শয়তান আপনাকে আমাকে পরিচালনা করে যে তুমি দুরূদ শরীফ পড়িও না, এই দুরূদ শরীফ পড়লে লাভ হবে না, আল্লাহর জিকির করার কোনো প্রয়োজন নাই, আল্লাহর জিকির করলে লাভ হবে না, তুমি সেই জিকির করিও না। বিভিন্ন ভাবে মানুষের আকৃতি ধরে শয়তান আপনাকে আমাকে কুমন্ত্রণা দেয়। ভালো কাজের প্রতি শয়তান আপনাকে আমাকে বাধা দিবে, খারাপ কাজের প্রতি আপনাকে আমাকে উৎসাহিত করবে, কারণ শয়তানের কাজই হচ্ছে সেটা। এই জন্য আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে, আল্লাহর দরবারে পানা চাইতে হবে। আমি গত জুমায় যে আলোচনা করেছিলাম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। এই আয়াতের আলোচনা আমি করেছিলাম। আল্লাহ বলেন, তোমাদের জন্য সুসংবাদ আসিতেছে, তোমাদের জন্য সুসংবাদ আসিতেছে। যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে, আল্লাহর বান্দা যখন নাফরমানির মধ্যে লিপ্ত হয়, আল্লাহর বান্দা যখন নাফরমানির মধ্যে লিপ্ত হয়, বনী ইসরাইলের একটা নাম আছে, একটা বাক্স আছে, ওই বাক্সটার নাম ছিল তাবুতে সাকিনা। বনী ইসরাইলীদের একটা বাক্স ছিল, সেই বাক্সটার নাম ছিল তাবুতে সাকিনা। মানে তাবুতে সাকিনা মানে এটা হলো আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। সেখান থেকে আল্লাহর নিয়ামত আসতো, আল্লাহর বরকত আসতো। আল্লাহু আকবার বলেন। বনী ইসরাইলীদের জন্য আল্লাহ তাআলা মান্না সালওয়া দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো, আর আল্লাহর বান্দারা সেই খাবার ভক্ষণ করত। অন্যায় অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে, অবিচার করার কারণে আল্লাহ সেগুলো উঠাইয়া নিয়েছে। আল্লাহ মান্না সালওয়া খাবার দিতে পারে, আল্লাহ যে সর্বশক্তিমান দেখিয়ে দিয়েছিল, আমি যাহা চাই আমি বান্দার জন্য উপযুক্ত সময় আমি সব কিছু দিতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। এই তাবুতে সাকিনা ছিল আল্লাহর একটা নিয়ামত, একটা রহমত, একটা বরকত। বনী ইসরাইলরা যখন কখনো বিপদের মধ্যে পড়ে যাইত, মুসিবতের মধ্যে পড়ে যাইত, কঠিন আযাবের মধ্যে পড়ে যাইত, তখন সেই ওই তাবুতে সাকিনা বাক্সটার সামনে যখন ধরতো, সেখান থেকে আল্লাহর নিয়ামত আসতো, আল্লাহর রহমত আসতো। আল্লাহু আকবার বলে। সেখান থেকে আল্লাহর নিয়ামত আসতো, বরকত আসতো, নিয়ামত। তখন বনী ইসরাইলী লোকেরা আনন্দিত হইত। কঠিন আযাব, কঠিন মুসিবত, কঠিন বিপদ থেকে, ওই তাবুতে সাকিনা থেকে আল্লাহর রহমত আসার সাথে সাথে, নিয়ামত আসার সাথে সাথে ওই বনী ইসরাইলের সবাই ধন্য হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের জীবন ধন্য হয়ে যেত সেই তাবুতে সাকিনা থেকে, নিয়ামত আসার কারণে, বরকত আসার কারণে। কিন্তু যখন বনী ইসরাইলের দলেরা আল্লাহর গজবে নিপতিত হইল, কেন আল্লাহর গজবে নিপতিত হয়? যেমন সারা বিশ্বে করোনা দেখা দিয়েছিল, করোনা আপনাদের স্মরণ আছে, করোনা, কঠিন আযাব, কঠিন গজব। এই যে করোনা আসছিল, করোনার সময় আমরা এত ভয় পাইতাম, মসজিদে জায়গা দেওয়া যাইত না, সবাই মসজিদে আসতো। আর তখন সময় মসজিদে আসতে বাধা হতো, মসজিদে আসলে করোনা ছড়াইতে পারে, এই জন্য প্রত্যেকে বাধা দিত, মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর প্রতি যাদের বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি যাদের আস্থা ছিল, আল্লাহকে যারা পরিপূর্ণভাবে বিশ্বাস করত যে করোনা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ, ওই করোনাকে আমি ভয় পাই না, করোনাকে আমি ভয় পাই না, একমাত্র আল্লাহকে ভয় পাই। আল্লাহ আমাকে সাহায্য করবে, ওই করোনা আমাদেরকে কিছুই করতে পারবে না। যারা এই বিশ্বাসের মধ্যে ছিল, তখন তাদের কোনো ক্ষতি হয় নাই, তাদের কোনো সমস্যা হয় নাই। করোনায় মানুষকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর প্রতি আস্থা থাকার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে বাংলাদেশের মধ্যে এই করোনা বেশি
খাবো করতে পারে নাই, করোনায় বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে নাই, কারণ বাংলাদেশের মুসলমান আল্লাহকে এখনো বেশি বেশি করে বিশ্বাস করে। এই বাংলার মুসলমান এখনো শরীয়ত তরিকত হাকিকত মানে। এই বাংলার মুসলমান এখনো শরীয়ত তরিকত হাকিকত মারিফত মানে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ সমস্ত সর্বশক্তিমান। কারণ আল্লাহর শক্তির কাছে অন্য শক্তির কোনো তুলনা নাই, অন্য শক্তি কিছুই করতে পারে না। সবচাইতে বেশি শক্তিশালী যিনি, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে যারা পানা চাইছে, আল্লাহর কাছে যারা সাহায্য চাইছে, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়া ভরপুর করে রেখে দিয়েছেন। করোনায় ধ্বংস করতে পারে নাই, করোনায় কোনোদিন ক্ষতি করতে পারে নাই। আল্লাহ তাদেরকে সাহায্য করেছে, আমাদেরকে আল্লাহ সাহায্য করেছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে যখন আপনি আস্থা রাখবেন, আল্লাহর উপরে যখন আপনি বিশ্বাস রাখবেন, কঠিন মুসিবত কঠিন আযাব যখন আসবে, ওই কঠিন আযাব মুসিবত থেকে আল্লাহ আপনাকে কিভাবে রেহাই দিবে, কিভাবে আপনাকে হেফাজতে রাখবে, আপনি নিজেই বলতে পারবেন না। যেমন আপনার আল্লাহ আপনাকে আমাকে কিভাবে হেফাজত করে রাখে। নূহ আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহকে মানুষ অস্বীকার করলো, নূহ নবীকে নবী হিসাবে মানে নাই। এখনো বাংলার জমিনে আছে কোরআনকে মানে না। ওই কোরআনুল কারীম শুভঙ্করের পাখি, জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় কোরআন কিছুই না, কোরআন মানে কিছুই না, কোরআন হলো শুভঙ্করের পাখি। তাহলে যে ব্যক্তি বলবে কোরআন কিছুই নাই, কোরআন শুভঙ্করের পাখি, যদিও দেখেন মাথায় টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বুঝতে হবে তার মধ্যে গলত আছে। ঠিক কিনা বলেন? আছে কিনা নাই? যদি কোনো ব্যক্তি বলে যে না কোরআন কিছুই না, কোরআন হলো শুভঙ্করের, কি বুঝতে হবে তার মধ্যে অন্য কিছু লুকায়িত আছে, যেটা আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না। আমাদেরকে শয়তান টুপি দাড়ি পাগড়ির ভিতর দিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। বাংলাদেশের মুসলমান অত্যন্ত শান্তিপ্রিয় এবং সহজ সরল। বাংলার মুসলমানকে অতি সহজে ধোঁকা দেওয়া যায়। বাংলার মুসলমানকে অতি সহজে ধোঁকা দেওয়া যায়। ধোঁকার মধ্যে পেলে ঈমান হারা করা যায়। আপনার ঈমানটা যদি চলে যায়, আপনার কোনো দাম নাই। যেমন আপনার ঈমান হলো সবচাইতে দামি সম্পদ, ওই ঈমানটা যদি চলে যায়, আপনি মসজিদে এসে নামাজ পড়লেই বা কি হবে, রোজা রাখলেই বা কি হবে, কারণ সেই নামাজের কোনো দাম নাই, সেই রোজার কোনো দাম নাই। ঈমান যদি আপনার না থাকে, এই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কুরআনুল কারীম আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আখিরাত যে হবে এটা আমাদের বিশ্বাস আছে কিনা নাই? অনেক আছে আখিরাত বিশ্বাস করে না, কই কিছুই না। ফুলসেরাত বলতে কিছুই নাই, কিয়ামত বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই। এটা হলো বানানো, জোরে কর নাউজুবিল্লাহ। আছে কিনা নাই? কিছু সংকট এইরকম লোক আছে পৃথিবীর মধ্যে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। নাস্তিকের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে।
নাস্তিকের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। তারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, মিজান বিশ্বাস করে না, ফুলসেরাত বিশ্বাস করে না, পরকালে যে বিচার হবে সেটাও তারা বিশ্বাস করে না। নূহ আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহ প্লাবন দিয়েছিলেন, ধ্বংস করে দিবেন যারা আল্লাহকে মানে না, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই তাদেরকে ধ্বংস করে দিবেন নূহ নবীর জামানায়। আল্লাহ তখন বলেছিলেন, ও নূহ নবী, তারা তো ঈমান আনে নাই আপনার উপরে, আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, আপনাকে নবী হিসাবে মানে নাই। আপনাকে যারা নবী হিসাবে মানে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে, তাদেরকে নিয়ে আপনি কিস্তিতে উঠেন, নৌকা বানাইলেন, বিশাল নৌকা। সেই নৌকা যখন বানানো হলো, যারা আল্লাহকে বিশ্বাস করে না, দ্বীন বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, বিভিন্ন মানুষের পূজা করে, আল্লাহকে অস্বীকার করে, তাদের দলের সংখ্যা বেশি না কম? তাদের সংখ্যা বেশি না? বর্তমানেও তাদের সংখ্যা বেশি, আগেও ছিল তাদের সংখ্যা বেশি। আর হকের পক্ষে লোক থাকবে অল্প। কারণ আল্লাহর নবী বলেন, সাতাফতারিকু উম্মাতিনা আলা সালাসিনা সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। বনি ইসরাঈলের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। একটা দল হবে জান্নাতি, আর বাকি 72 দল হবে জাহান্নামী। একটা দল জান্নাতি, 72 দল জাহান্নামী। তাহলে সংখ্যায় জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতীদের সংখ্যা বেশি? একটু কথা বলেন। জাহান্নামীদের সংখ্যা বেশি, জান্নাতীদের সংখ্যা খুবই কম, খুবই স্বল্প। যতই দেখেন না কেন বেশি সংখ্যক, আমরা সেদিকে মনে করতে হবে যাদের মধ্যে ধোঁকা আছে, যারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কারণ ইসলাম থেকে সরানোর চেষ্টা করে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই দ্বীনের অপেক্ষা করে, সেই দিন থেকে আমাদেরকে সরানোর চেষ্টা করে, হকের পক্ষ থেকে আমাদেরকে সরানোর চেষ্টা করে। বুঝতে পারবেন সেখানে বেজাল আছে। কারণ বেজাল থেকে বাঁচতে হবে, বেজাল থেকে দূরে থাকতে হবে। সময় তো স্বল্প থাকে, কথাগুলো আসলে শেষ করা যায় না। আলোচনা করলে একদিকে আসলে আরেকদিকেও চলে যায়, সেদিকেও নিয়ে আসতে হয় বোঝানোর জন্য। তাহলে নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্লাবন হয়েছিল, তখন আল্লাহ বলেছিলেন যে আপনার পক্ষে যারা, তাদেরকে আপনি কিস্তিতে উঠাইবেন, এই নৌকায় উঠাইবেন। আর যারা আপনার বিপক্ষে, আমার বিপক্ষে, আমি আল্লাহকে বিশ্বাস করে না, আমি আল্লাহকে মানে না, আপনাকে নবী হিসাবে মানে না, তাদেরকে আমরা ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব, তাদেরকে রাখবো না। তখন ওই জামানার নবী বিদ্বেষী, নূহ আলাইহিস সালামের বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী যারা ছিল, তারা কি করলো, যে নূহ নবী নৌকা বানাইছে, কিস্তি বানাইছে, যাও এই নৌকা কিস্তি তারা কি করলো, পায়খানা করে পড়াই দিল। দূরে কন্যা নাউজুবিল্লাহ। সমস্ত বাতিলেরা এই কিস্তিতে উঠতে যায় পায়খানা করে, প্রস্রাব পায়খানা করে এমন অবস্থা করলো। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত নেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। আপনাকে ইজ্জত দিতে পারবে, আবার বেইজ্জত করতেও সময় লাগবে না। এটা আপনার আমার সামনেই পরিষ্কার। কারণ শিয়ানকে ইশারা, আম্মককে দাক্ষা। যারা আম্মক তাদেরকে দাক্ষা দিলেও সে বুঝতে পারবে না, আর যিনি শিয়ান তিনাকে কি ইশারা দিলে বুঝতে পারবে। আমরা দেখতেছি আমাদের সামনে আয়নার মতন পরিষ্কার।
আল্লাহ যাকে ইজ্জত দেয় তার সম্মান অতি মর্যাদা অতি বেড়ে যায়। আবার যখন সে সম্মান পেয়ে ইজ্জত পেয়ে যখন সেটা ধরে রাখতে পারে না, সে যখন শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দাকে কষ্ট দিতে চায়, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে আদর করে মহব্বত করে সৃষ্টি করেছি, তুমি আমার বান্দাকে দুঃখের মধ্যে ফেলে দিবা, আমার বান্দাকে তুমি কষ্টের মধ্যে ফেলে দিবা, আমি আল্লাহ তোমাকে ছাড়বো না, আমি আল্লাহ তোমার বিচার করব। পরকাল তো পরে, হাসর তো পরে, মিজান তো পরে, ফুলজারাত তো পরে, দুনিয়ায় বিচার হয়। আপনাকে যে ব্যক্তি কষ্ট দিবে আপনি যখন আল্লাহর কাছে বিচার দিবেন, কার কাছে? আল্লাহর কাছে বিচার দিবেন। কারণ আল্লাহর কাছে যখন আপনি বিচার দিবেন তখন আল্লাহ বলবেন আমি তোমার সেই বিচার গ্রহণ করলাম, আমি সেটার বিচার আমি করব। তুমি দেখতে পারবে। যে আয়াত আমি কোরআনুল কারীম গত জুমায় আলোচনা করেছিলাম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, সুসংবাদ আসতেছে, আসবে, সুসংবাদ আসতেছে, আসবে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ আপনার সাথে থাকবে। এবার নূহ নবী কিস্তি পায়খানা প্রস্রাব দিয়ে ভরা দিল বাতিলের দলেরা, আল্লাহ বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা। নূহ নবী বলেন আল্লাহ তোমার ওয়াঠার মতো আমি সব কিছু করেছি, কিস্তি তৈরি করলাম, কিন্তু বাতিলেরা, ও আমার আল্লাহ তোমাকে যারা বিশ্বাস করে না, আমাকে যারা নবী হিসাবে মানে না, এই নৌকা কিস্তি প্রস্রাব পায়খানা করে তারা ভরপুর করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এখন কি হবে উপায়? আমার আল্লাহ বলেন ও আমার নবী আপনি বিশ্বাস করবেন, আমি আল্লাহকে তো আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আপনাকে আমি রেখে দিয়েছি তাদের জন্য পথ প্রদর্শক হিসাবে। তারা যেহেতু মানে নাই, তারা যেহেতু বিশ্বাস করে নাই, আমি তাদের দ্বারাই ওই নৌকা পরিষ্কার করে আপনার জন্য সুন্দর ব্যবস্থা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। যারা ময়লা আবর্জনা দিয়ে এই অবস্থা করছে তাদের দ্বারাই আমি পরিষ্কার করাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে অন্ধ, বৃদ্ধ, অনেক বয়স হাঁটতে পারে না, সে বলতেছে আমাকে যদি তোমরা একটু ধরে ধরে নূহ নবীর কিস্তির মধ্যে নিয়ে যাও, নৌকার মধ্যে নিয়ে যাও, আমি একটু প্রস্রাব পায়খানা করে আমি শান্তি পাইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সেও প্রস্রাব পায়খানা চৌকে দেখে না, হাঁটতে পারে না, সেও চায় নূহ নবীর কিস্তির মধ্যে প্রস্রাব পায়খানা করতে। আল্লাহ বলেন তুমি করবা? আমি তোমাকে করিয়ে দিব। ধরে ধরে যখন তাকে কিস্তির মধ্যে নিয়ে গেল প্রস্রাব পায়খানার জন্য, আল্লাহর হুকুমে ওই অন্ধ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি কি করলো, সেই নূহ নবীর কিস্তির মধ্যে যেখানে প্রস্রাব পায়খানা করলো সেখানেই সে পড়ে গেল, ডুবে গেল। ডুবে যাওয়ার পরে সেখান থেকে সে এমন একজন তরতাজা যুবকের মধ্যে বের হয়ে আসলো, তার মধ্যে থেকে সুগন্ধি বের হতেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রস্রাব পায়খানা ডুবে সে অন্ধত্ব ভালো হয়ে গেল, পুঙ্গত্ব ভালো হয়ে গেল, বৃদ্ধা ছিল যুবকে পরিণত হয়ে গেল, আবার আল্লাহ তাকে যুবকে পরিণত করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি ভাবে যখন সারা দেশে খবর চলে গেল নূহ নবীর কিস্তির মধ্যে যারা পড়ে তারা ভালো হয়ে যায়, বৃদ্ধ লোক ভালো হয়ে যায়, অন্ধ লোক ভালো হয়ে যায়, গোরা লোক ভালো হয়ে যায়, সবাই যাকে যাকে নূহ নবীর কিস্তির মধ্যে যাইতে থাকে, গোসল করতে থাকে। এমনি ভাবে এমন ভাবে গোসল করতে করতে, স্নান করতে করতে
নূহ নবীর কিস্তি পরিষ্কার হয়ে গেল। তারা নিজেদের জন্য পানি পান করার জন্য সেখান থেকে ধুয়ে বসে এগুলো পানি পান করতে শুরু করলো। এমনি ভাবে নূহ নবীর কিস্তি পরিষ্কার পবিত্র হয়ে গেল। আল্লাহ বাতিলদের মাধ্যমে করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাতিলদের মাধ্যমে আল্লাহ পরিষ্কার করে দিলেন নূহ নবীর কিস্তি। আর সেই কিস্তিতে যারা উঠেছিল তারা রেহাই পেয়েছিল। কিন্তু একজন বুড়ি আল্লাহকে বিশ্বাস করত, নবীকে বিশ্বাস করত। সে বলেছিল, নূহ নবী, যেদিন প্লাবন হবে সেদিন আমাকে আপনার নৌকায় আপনার কিস্তিতে আমাকে উঠাইবেন। কিন্তু নূহ নবী বলে গেলেন। সবাই কিস্তিতে উঠলো, বুড়িমা কিস্তিতে উঠতে পারে নাই, নূহ নবীর কিস্তিতে উঠতে পারে নাই। প্লাবন হয়ে সারা দেশ ধ্বংস হয়ে গেল। বাতিলদেরকে আল্লাহ দুলিশাত করে দিলেন। আল্লাহ বিদ্বেষীদেরকে, নবী বিদ্বেষীদেরকে, নাস্তিকদেরকে, বাতিলদেরকে আল্লাহ দুলিশাত করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। এবার প্লাবনের পরে নূহ নবীর স্মরণ হয়ে গেল, বুড়িমাকে তো আমি বলেছিলাম তাকে তো আমি কিস্তিতে উঠায় নাই, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার তো স্মরণ নাই, আমি তো ভুলে গেছি। তখন তিনি কি করলেন? ওই এলাকার মধ্যে গেলেন। যাওয়ার পরে বুড়িমা ঘর থেকে বের হয়ে এসে বলেন, ও আল্লাহর নবী, নূহ নবী আপনি বলেছিলেন প্লাবন হবে, কিন্তু এখনো তো প্লাবন হলো না, কখন হবে? কখন আপনার কিস্তিতে আমাকে আরোহণ করাইবেন? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নিদর্শন দেখে আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। বুড়িমাকে বললেন, প্লাবন হয়ে সব ধ্বংস হয়ে গেছে, তুমি কি করে রইলা? বুড়িমা কয়, আমি তো কোনো প্লাবন দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখার মালিক কে? বিশ্বাস করতে হবে আল্লাহকে। আল্লাহকে যখন আপনি বিশ্বাস করবেন, যত কঠিন আযাব, কঠিন মুসিবত, সব কিছু থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করে রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।